আজকে গাজরের হালুয়া বানালাম। তা এটা সন্ধেবেলা টিফিন বা রাত্রে রুটির সাথে ডিনারে বেশ ভালোই যায়। তা গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, গাজর কুড়িয়ে নিয়েছি, সঙ্গে ঘি আছে, কাজু কিশমিশ, অন্য ড্রাই ফ্রুটস থাকলেও দিতে পারেন। আর আমি চিনির বদলে বাতাসা দিয়েছি। দুধটাকে ঘন করে জাল দিয়ে নিয়ে তার মধ্যে এবার গাজরটা ঘি দিয়ে ভালো করে ভেজে নিয়ে তেজপাতা দিয়ে দিলাম আর পুরনো গাজরটাকে এরপরে কড়াইতে দিয়ে দেবো। এই সময় এই সিজনে গাজরটা এখন সব সিজনেই পাওয়া যায়। এটা এত টেস্ট হয় খেতে, সব মানে বাচ্চা বড় সবারই খুব পছন্দের খাবার এটা। আর আমাদের বাড়িতে তো এটা হলে সবাই খুব খুশি হয়। তাদের গাজরগুলো ওই ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে একটু সাঁতলে নিয়ে তারপরে ড্রাই ফ্রুটসগুলো দেবো। ওগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর একটু ভিজিয়ে নিয়েছিলাম, তাতে জিনিসটা নরম হয়, টেস্ট হয়। এরপরে খানিকক্ষণ ওটাকে সাঁতলানোর পরে ঘি দিয়েই করেছি পুরোটা। এবার ওই কাজু কিশমিশগুলো, কাজুটাকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। বয়স্ক মানুষ বা বাচ্চারা এদের খেতেও ভালো লাগবে। এবার ভালো করে সব মিলিয়ে সব জিনিসটাকে মিক্স করে নিলাম। একটু কষাতে হবে, তাহলে একটু গাজরের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা নাকে লাগবে না। আর এলাচ 2-3টে থেতো করে দিয়ে দিয়েছি। অন্য সময় সন্দেশ দিই ঘন হওয়ার জন্য, তা বা যদি সেটা না থাকে ঘরে গুঁড়ো দুধ থাকলে সেটাও দেওয়া যেতে পারে, তাহলে জিনিসটা ঘন হবে। এবার বাতাসা দিয়ে দিয়েছিলাম, দিয়ে সবগুলোকে ভালো করে দুধের সাথে মিক্স করে নিয়ে এই যতক্ষণ না ওটা খানিকটা টেনে আসে 2-3 মিনিট ফোটালেই হয়ে যাবে, কারণ আগে তো গাজরটাকে ওটা সাঁতলে নেওয়া আছে ঘিয়ের সাথে। এবার সুন্দর করে পরিবেশন করব। রুটি বা শুধু খেতে অপূর্ব টেস্ট হয়। তা আপনারাও ট্রাই করুন, খুব ভালো লাগবে।